মানুষ আর মানুষ নাই, মানুষ এখন হায়নার চাইতো হিংস্র হয়ে গেছে ভাই। এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনাটা ঘটেছে গাজীপুর কাপাসিয়াতে। ইতিমধ্যে আপনারা এই ভিডিওটা সকলেই দেখেছেন। নিজের পরিবারের সবাইকে হত্যা করে এবং শ্যালককে হত্যা করে এই ঘাতক পালিয়ে গেছে। চিন্তা করে দেখেন, নিজের 3টা সন্তান, তারপরে স্ত্রী এবং শ্যালককে একটা মানুষ কিভাবে এভাবে নির্মমভাবে হত্যা করতে পারে। 3টা বাচ্চাকে মারার পরে তার স্ত্রীকে মারছে। দেখেন, তার স্ত্রীকে মারার পরে নতুন কাপড় পরিয়েছে, গলার মধ্যে গয়না পরিয়েছে। কি পরিমাণ সাইকো হলে এই ধরনের কাজটা করতে পারে? আরে অপরাধ যদি তোর স্ত্রী করে থাকে, তোর স্ত্রীকে শাস্তি দে, কিন্তু 3টা বাচ্চা কি অপরাধ করেছিল এই দুনিয়াতে? আহারে, আর কত দুর্ঘটনা যে ঘটবে ভাই আমাদের এই বাংলাদেশে। আমি বাংলাদেশের আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই যে প্রতিনিয়ত বাংলাদেশে হত্যা ধর্ষণ এগুলা ঘটতেছে, এগুলা বিষয়ে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করতেছেন? আজ পর্যন্ত দেখলাম না বাংলাদেশের কোনো প্রশাসন এগুলা বিষয়ে কোনো ভারী পদক্ষেপ গ্রহণ করতে। এগুলার দায়ভার কে নিবে? আমি মনে করি এইগুলার প্রত্যেকটার দায়ভার নিতে হবে বাংলাদেশের প্রশাসনকে, কারণ তারা এগুলার কোনো বিচার করতেছে না। দেশের সরকারকেও এগুলার দায়ভার নিতে হবে। দেশের সরকার যদি এগুলার মধ্যে বড় ধরনের একটা আইন পাশ করে এবং তাদেরকে যদি কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করে এই সমস্ত অপরাধীগুলোকে, তাহলে আমার কাছে মনে হয় না বাংলাদেশে এই সমস্ত অপরাধ হবে। তাই আমি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে, আপনি দয়া করে অতি শীঘ্র এই সমস্ত যারা অপরাধ করবে তাদেরকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড রায় দেওয়ার ব্যবস্থা করেন।